2018 নির্বাচন, আমি চাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে, আমি চাই সংসদে যেতে। কাকে বলবো? ম্যাডাম বেগম খালেদা জিয়া তো কারাগারে। ওনার স্নেহে, ওনার ভালোবাসায়, ওনার ছায়ায় আমি এতদিন ছিলাম, কিন্তু ওনাকে তো এখন আমি বলতে পারবো না, উনি তো নাই, উনি তো কারাগারে। আমি জাফরুল্লাহ স্যারকে ফোন করলাম, স্যার আমি তো নির্বাচন করতে চাই। নিশ্চয়ই তুমি নির্বাচন করবে, আমার যতটুকু সাধ্য আমি আমার চেষ্টা করব। আমার তো খুব বেশি পরিচিত নয়, আমার তো খুব বেশি কেউ নাই ছিল না আমার তখন। আমি স্যারকেই বারবার ফোন করতাম, স্যার বলতেন আমি আমার চেষ্টা করছি, রুমিন আমি আমার চেষ্টা করছি। আমি জানি উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আমি মনোনয়ন পাইনি, ঠিক আছে। পরে যখন সংরক্ষিত মহিলা আসনে আমি সংসদে গেলাম, আমি স্যারকে ফোন করলাম, স্যার সংরক্ষিত আসনে হয়েছে, ঠিক আছে সরাসরি হয়নি। বলে পরের বার তুমি নিশ্চিতভাবে সরাসরি হবে, কোনো চিন্তা করো না। তার আশ্রয় ছিল সকল মজলুম যারা, সে হতে পারে ধর্মের ভিত্তিতে মজলুম, সে হতে পারে সমাজের একটা বিশেষ গোষ্ঠীর ভিত্তিতে মজলুম, সে হতে পারে তার লিঙ্গের পরিচয়ের কারণে সে মজলুম, সকল মজলুমের আশ্রয়স্থল ছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আজকে যখন ওনার স্মরণ সভায় আলোচনাগুলো শুনছিলাম, আমার বারবার চোখে পানি চলে আসছিল স্যারকে স্মরণ করে, আসছিল আমার বাবাকে স্মরণ করে। আমি যখন প্রথম রাজনীতিতে আসি, আমি বহু বছর আমার বাবার নাম কখনো উচ্চারণ করিনি। কেন করিনি জানেন? আমার মনে হতো আমি এত তুচ্ছ, এত ক্ষুদ্র, এত বড় একজনের নাম যদি আমি উচ্চারণ করি, আমার কোনো ভুল, আমার কোনো স্খলন, আমার কোনো ত্রুটি যদি ওনার নামকে একটুও কালিমাযুক্ত করে, সেটার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি চাপা রাখতে পারিনি, সত্য তো আসলে চাপা থাকে না। আমি কার কন্যা, আমি কার সন্তান, সবই পরে প্রকাশিত হয়, কিন্তু আমি নিজে থেকে কখনো চাইনি যে আমি কার সন্তান এটি প্রকাশিত হোক। কারণ ওনারা অনেক বড় মাপের মানুষ। তিনি কোনো পন্থার বুদ্ধিজীবী ছিলেন না, তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন। তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন, তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তিনি মানুষের পক্ষে ছিলেন, তিনি দেশের পক্ষে ছিলেন, তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। সুতরাং কোনো বিশেষ দল বা মতের ভেতরে তাকে আটকে ফেলার চেষ্টা আমাদের চিন্তার দৈন্যতাকেই প্রকাশ করে।